গাইস, ওভেনে রান্না বসা দিয়ে তো বহুত একটা মুশকিলে পড়লাম। আর ওভেনটা তো ঢাকনাটা খুলতে চাইতেছে না। এরকম সমস্যা কার কার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক চেষ্টা করতেছে, তারপরে কিন্তু ওভেনটা খোলা যাচ্ছে না। কিসের জন্য এটা লেগে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেক চেষ্টা করতেছে ওভেনটা খোলার জন্য, খুলতে পারতেছে না। রান্না করতে গিয়ে আমি যে এত বড় দুর্ঘটনার শিকার হব কখনো ভাবি নাই। আর এটা কিন্তু কুকারটা খোলাই যাচ্ছিল না। আর এটা অনেক কষ্ট করে কুকারটা খুলছিল, খোলার পরে কিন্তু একদম ভাষ্ট হয়ে গেছে। আর আপনারা অবশ্যই যারা কুকারে রান্না করেন অবশ্যই সাবধানে রান্না করবেন। আর কুকারে রান্না করতে গেলে কিন্তু ঢাকনাটা একদম আটকিয়ে যায়, আটকিয়ে গেলে কিন্তু ঢাকনাটা খোলা অনেক মুশকিল হয়ে যায়। আর কুকারটা কিন্তু ধোম রাখলে কিন্তু সেটা আটকিয়ে কিন্তু একদম মানে বোমের মতো বাস্ট হয়ে যায়। দেখেন আমার ঘরের কি অবস্থা। আর গরুর মাংসটা রাঁধতে গিয়েছিলাম, গরুর মাংসের তেল চর্বি পুরাই মাথা নষ্ট করে ফেলছে। আর পুরাই কিন্তু মানে কুকারটা ওভেনটা কিন্তু একদম বোমের মতো বাস্ট হয়ে গেছে। আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়েছে পরে কিন্তু আমি ঢাকনাটা খুলতে গিয়ে কিন্তু এই অবস্থা হয়েছে। আপনারা দেখছেন, এই দেখেন কি অবস্থা হয়েছে, একদম বোমের মতো বাস্ট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আব্দুল্লাহর আব্বুর গায়ে কিন্তু মানে বাস্ট হয়ে মানে ঝোল পড়ছে, পুরা তরকারির ঝোল হাতে পায়ে পুরা শরীরে কিন্তু পড়ছে। গেঞ্জির মধ্যেও কিন্তু পরে ভরে গেছে, আর হাতটা কিন্তু পুড়ে গেছে। আমি কখনোই ভাবি নাই এটার মধ্যে রান্না করতে গেলে যে এত বড় দুর্ঘটনার শিকার হতে হবে। আমি যদি জানতাম তাহলে এটা আমি কখনোই রান্না করতাম না। এটার মধ্যে আমি পাতিলেই রান্না করতাম। যা দুঃখের বিষয়, বিপদ কখন কোন সময় আসে তা বলে আসে না। অবশ্যই কুকারে রান্না করার সময় সাবধানে রান্না করবেন। এটা আমি কখনোই ভাবি নাই এরকমটা হবে। আর সব কিছুর জন্যই কিন্তু মানে কি আর বলবো, কোনো কিছু বলারই নাই। হাত পা পুরা শরীর নাক মুখ কিন্তু একদম ছিটে ভরে গেছে। আর কি